শ্রীকৃষ্ণ রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। ভগবানুবাচ ইমং বিবস্বতে যোগং প্रोक्तवानहमव्ययं বিবস্বান বিপ্রাহু মনুরীক্ষাকঃ ব্রবীৎ। অনুবাদ: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যোদয় বিবস্মানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম। সূর্য তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। তাৎপর্য: এখানে ভগবান ভগবদ গীতার ইতিহাস বর্ণনা করেছেন। বহু প্রাচীনকালে সূর্যলোক আদি বিভিন্ন গ্রহলোকের রাজাদের ভগবান এই জ্ঞান দান করেন। সমস্ত গ্রহলোকের রাজাদের বিশেষ কর্তব্য হচ্ছে প্রজা পালন করা এবং সেই জন্য তাদের সকলেরই ভগবদ গীতার বিজ্ঞান সম্পর্কে পূর্ণভাবে অভিহিত হওয়া প্রয়োজন। যাতে সকলেরই ভগবদ গীতার বিজ্ঞান সম্পর্কে পূর্ণভাবে অবহিত হওয়া প্রয়োজন, যাতে তাদের প্রজাদের পারমার্থিক লক্ষ্যের দিকে তারা পরিচালিত করতে পারেন। তাই ভগবানের কৃপায় এই জ্ঞান লাভ করে প্রাচীনকালের রাজারা মানুষকে কামনা বাসনার জড় বন্ধন থেকে মুক্ত হবার পথ প্রদর্শন করতেন। মানব জীবনের উদ্দেশ্যই হচ্ছে পারমার্থিক জ্ঞানের অনুশীলন করা এবং ভগবানের সঙ্গে তার যে নিত্য সম্পর্ক রয়েছে সেই সম্বন্ধে অবগত হওয়া। তাই সকল গ্রহলোকের ও সকল রাষ্ট্রের শাসকবর্গের কর্তব্য হচ্ছে শিক্ষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে ও ভক্তির মাধ্যমে জনগণকে এই জ্ঞান বিতরণ করা। পক্ষান্তরে বলা যায়, সকল রাষ্ট্রের কর্ণধার এবং সমাজের নেতাদের একমাত্র কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনার অমৃত বিজ্ঞান সকলের কাছে বিতরণ করা, যাতে প্রতিটি মানুষ এই মহাবিজ্ঞানের সুফল অর্জন করতে পারে এবং মানব জীবনের সুযোগ সুবিধা কাজে লাগিয়ে সাফল্যের পথে অনুসরণ করতে পারে। এই মহাকাল কল্পে সূর্যদেবের নাম বিবস্মান। তিনিই হচ্ছেন সূর্যলোকের অধীশ্বর। এই সূর্য থেকেই সৌরজগতের সমস্ত গ্রহের সৃষ্টি হয়েছে। ব্রহ্মা বলেছেন, সমস্ত গ্রহের রাজা অশেষ তেজ বিশিষ্ট সুরমূর্তি সবিতা বা সূর্য জগতের চক্ষুস্বরূপ। তিনি যার আজ্ঞায় কালচক্রারূঢ় হয়ে ভ্রমণ করেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি। সূর্য হচ্ছেন গ্রহগুলির রাজা এবং বর্তমানে সূর্যদেব বিবস্মানও সূর্যগ্রহকে পরিচালনা করছেন। এই সূর্যগ্রহ সমস্ত গ্রহগুলিকে তাপ ও আলোক দান করে সেগুলিকে নিয়ন্ত্রণ করছে। ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে সূর্য তার কক্ষপথে পরিগমন করেছেন। এই সূর্যদেবকে ভগবান শ্রীকৃষ্ণ তার অহেতুকী কৃপার ফলে প্রথম শিষ্যরূপে গ্রহণ করে ভগবদ্গীতার জ্ঞান দান করেন। এই থেকে আমরা বুঝতে পারি, ভগবদ্গীতা প্রাকৃত পণ্ডিতের জল্পনা কল্পনার সামগ্রী নয়। গীতা স্মরণাতীত কাল থেকে অভিহিত হয়ে আসা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ত্রেতাযুগের প্রারম্ভে বিবস্মান মনুকে ভগবত তত্ত্ব জ্ঞান দান করেন। মানব সমাজের পিতা মনু এই জ্ঞান তার পুত্র শশাগৌড়া পৃথিবীর অধীশ্বর এবং রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে দান করেন। এই গুরুবংশে শ্রীরামচন্দ্র আবির্ভূত হন। সুতরাং ভগবদ গীতা মহারাজ ইক্ষ্বাকুর সময় থেকেই মানব সমাজে বর্তমান। এবং পরম্পরা প্রাপ্তমিমং রাজর্ষয়োবিদঃ সকালীনঃ মহতা যোগা নষ্টঃ পরন্তপ। অনুবাদ: এভাবেই পরম্পরা মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যুগ নষ্টপ্রায় হয়েছে। তাৎপর্য: এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে গীতা রাজর্ষিদের জন্যই বিশেষভাবে উদ্দিষ্ট হয়েছিল, কারণ প্রজা পালনের কাছে তার যথার্থভাবে এই শাস্ত্রের উদ্দেশ্য কার্যকরী করবেন। ভগবদ্গীতার অমৃতময় উপদেশ কখনই অসুরদের জন্য নয়। তারা এই জ্ঞানকে গ্রহণ করতে অক্ষম এবং জনগণের সেবায় প্রয়োগ করতে অক্ষম। পক্ষান্তরে তারা নিজেদের খেয়ালখুশি মতো ভগবানের দেওয়া এই দিব্য জ্ঞানের কদর্থ করে। এই সমস্ত মূঢ় দুরাচারীদের কদর্থ সম্বলিত মন্তব্য ভগবদ্গীতার প্রকৃত উদ্দেশ্য যখন ব্যবহৃত হয়, তখন গুরু শিষ্যের পরম্পরা পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা দেখা যায়। 5000 বছর আগে ভগবান স্বয়ং লক্ষ্য করেন যে সেই গুরু শিষ্য পরম্পরার ধারা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই তিনি ঘোষণা করেন যে গীতার উদ্দেশ্য হারিয়ে গেছে।
আজকের জগতেও আমরা দেখতে পাই গীতার অর্থ কিভাবে বিকৃত হয়ে গেছে। গীতার অনেক সংস্করণ আছে, বিশেষ করে ইংরেজি ভাষায়, কিন্তু তাদের মধ্যে প্রায় অনেকটাই গুরু পরম্পরার ধারা অনুযায়ী নয়। তথাকথিত সমস্ত পণ্ডিতেরা গীতার অসংখ্য ধরনের ব্যাখ্যা লিখে কৃষ্ণকথার নামে একটি ভালো ব্যবসা জাকিয়ে বসেছে, কিন্তু তাদের মধ্যে প্রায় কেউই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে স্বীকার করে না। এটি হচ্ছে আসুরিক প্রবৃত্তি। অসুরেরা কখনো ভগবানকে বিশ্বাস করে না, কিন্তু তারা কেবল ভগবানের সম্পত্তি ভোগ করার ব্যাপারে অত্যন্ত তৎপর। পরম্পরার ধারায় প্রাপ্ত ভগবদ্গীতার যথাযথ একটি ব্যাখ্যা প্রচার করার বিশেষ প্রয়োজন আছে, তা উপলব্ধি করে এই সংস্করণটি প্রকাশিত হয়েছে। ভগবদ্গীতা মানুষের প্রতি ভগবানের আশীর্বাদ। মানব সমাজে এটি এক অমূল্য সম্পদ। এই গ্রন্থটিকে যথাযথভাবে গ্রহণ না করে দার্শনিক জল্পনা কল্পনামূলক নির্বন্ধ মনে করলে কেবল সময়ের অপচয় করা হবে। স এবায়ং ময়া তেধ্যা যোগপুক্তা পুরাতনা ভক্তোসি মে সখা চেতি রহস্যম হেতুদুত্তমম। অনুবাদ: সেই সনাতন যুগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা, এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। তাৎপর্য: মানব সমাজে দুই রকমের মানুষ আছে, তারা হচ্ছে ভক্ত ও অসুর। ভগবান অর্জুনকে ভগবদ্গীতা দান করতে মনস্থ করেছিলেন, কারণ অর্জুন ছিলেন তার শুদ্ধ ভক্ত। অসুরেরা কখনোই এই রহস্যবৃত জ্ঞানের মর্মার্থ উপলব্ধি করতে পারে না। এই মহৎ শাস্ত্র ভগবদ্গীতার বহু সংস্করণ আছে, তাদের মধ্যে কোনটি ভক্তের মন্তব্য সমন্বিত আর কোনটি অসুরের মন্তব্য সমন্বিত। ভক্তের মন্তব্য সমন্বিত ভগবদ্গীতা পড়লে অনায়াসেই গীতার যথার্থ অর্থ উপলব্ধি করা যায়, এবং তার ফলে ভগবানের মহত্ব উপলব্ধি করতে পেরে হৃদয়ের ভক্তির সঞ্চার হয়। কিন্তু অসুরের মন্তব্য পড়লে কোনোই কাজই হয় না, উপরন্তু সর্বনাশ হয়। অর্জুন জানতে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান, তাই অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে ভগবান শ্রীকৃষ্ণকে সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবান বলে মেনে নিয়ে ভগবদ্গীতাকে হৃদয়ঙ্গম করলেই এই পরম বিজ্ঞানের প্রতি যথাযথ শ্রদ্ধা অর্পণ করা হয়। অসুরেরা কিন্তু শ্রীকৃষ্ণকে যথাযথভাবে গ্রহণ করে না, বরং তারা নানা রকম জল্পনা কল্পনা করে শ্রীকৃষ্ণের পরিচয় নির্ধারণ করতে চেষ্টা করে। তারা ভগবানের নানা রকম পরিচয় খুঁজে বার করে। এভাবেই তারা জনসাধারণকে বিভ্রান্ত করে প্রচেষ্টা করে এবং ভগবত বিষেদী করে তোলে। তাই আমাদের সাবধান হওয়া উচিত, যাতে সমস্ত অসুরেরা আমাদের আর অনিষ্ট না করতে পারে। আমাদের উচিত অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে ভগবদ্গীতার মর্মার্থ উপলব্ধি করা এবং ভগবানের দেওয়া এই আশীর্বাদকে সর্বোত্তভাবে গ্রহণ করে আমাদের মানব জন্ম সার্থক করে তোলা। অর্জুনবাচ अपरं भवतो जन्म परं जन्म विवस्वतः कथमेद्विजानीयं तत्मादौ प्रोक्तवानिति। অনুবাদ: অর্জুন বললেন, সূর্যদেব বিবস্মানের জন্ম হয়েছিল তোমারা অনেক পূর্বে। তুমি যে পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে, তা আমি কেমন করে বুঝব? তাৎপর্য: অর্জুন হচ্ছেন ত্রিভুবন বিশ্রুত ভগবানের শুদ্ধ ভক্ত। তাহলে এটি কি করে সম্ভব যে তিনি ভগবানের কথা বিশ্বাস করছেন না? তার কারণ হচ্ছে অর্জুন এই কথাগুলি তার নিজের জন্য জিজ্ঞাসা করছেন না, কিন্তু যারা ভগবানকে বিশ্বাস করে না, অথবা যে সমস্ত অসুরেরা শ্রীকৃষ্ণকে ভগবান বলতে মানতে চায় না, তাদের জন্য জিজ্ঞাসা করছেন। দশম অধ্যায় প্রমাণিত হবে যে অর্জুন সবসময় জানতেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, সবকিছুর উৎস এবং পরম তথ্যের শেষ কথা। সাধারণ মানুষের পক্ষে এটি বুঝতে পারা খুবই কঠিন যে বসুদেব ও দেবকীর সন্তান শ্রীকৃষ্ণ কিভাবে অত্যন্ত শক্তির উৎস ও অনাদির আদিপুরুষ ভগবান হতে পারেন। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে সেই সম্বন্ধে প্রশ্ন করেছেন, যাতে তিনি নিজেই তার পরিচয় দান করে সকলের সন্দেহ নিরসন করেন। শ্রীকৃষ্ণ যে স্বয়ং ভগবান, সেই কথা শুধু আজ নয়, পুরাকাল থেকে সমগ্র জগতের সকলেই বিশ্বাস করে আসছে, কিন্তু অসুরেরাই কেবল সেই সত্যকে মানতে চায় না। সে যাই হোক, শ্রীকৃষ্ণ যেহেতু সর্বজন গ্রাহ্য প্রামাণ্যের উৎস, সেই জন্য অর্জুন এই প্রশ্নটি তার কাছে উপস্থাপন করেছিলেন, যাতে তিনি নিজেই তার যথার্থ ব্যাখ্যা দিতে পারেন।
অসুরদের কাছে ব্যাখ্যা শুনতে তিনি চাননি, কারণ অসুরেরা সবসময় তাদের নিজেদের এবং অনুগামীদের বোধগম্য বিকৃত ব্যাখ্যা দিয়ে শ্রীকৃষ্ণকে বোঝাতে চেয়েছে। প্রত্যেকেরই তার নিজের স্বার্থে শ্রীকৃষ্ণ সম্পর্কিত প্রকৃত তথ্য বিজ্ঞান জানা উচিত। তাই ভগবান যখন নিজেই তার অপ্রাকৃত পরিচয় দান করেন, তখন সমস্ত জগতের মঙ্গল হয়। ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এই তথ্য জ্ঞান অসুরদের কাছে বিস্ময় বলে মনে হতে পারে, কারণ তারা অনাদি অত্যন্ত ভগবত তথ্যকে তাদের সীমিত মস্তিষ্কের পরিপ্রেক্ষিতে অনুমান করতে চায়। কিন্তু ভগবানের ভক্ত ভগবানের নিজের দেওয়া ভগবত তত্ত্বকে সর্বান্তঃকরণে গ্রহণ করে কৃতার্থ হন। ভগবত বিন্দু চিরকালই এই পরম তথ্য গ্রহণে আগ্রহী, কারণ তারা সর্বদা ভগবানের অত্যন্ত লীলা সম্বন্ধে জানতে আগ্রহী। যারা নিরস্বরবাদী ভগবত বিষেদী, যারা মনে করে ভগবানও হচ্ছেন একজন সাধারণ মানুষ, তারাও এভাবেই শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করে বুঝতে পারে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন অতি মানবিক, তার রূপ সচ্চিদানন্দময়, তিনি অপ্রাকৃত, তিনি মায়াতীত ও গুণাতীত। ভগবানের ভক্ত মাত্রই অর্জুনের মতো সর্বান্তঃকরণে শ্রীকৃষ্ণকে বিশ্বাস করেন। ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত তথ্য সম্বন্ধে তারা মনে কোনো সন্দেহ থাকে না। অসুরের যে শ্রীকৃষ্ণকে জোড়া প্রকৃতির গুণ বৈশিষ্ট্য অধীন একজন সাধারণ মানুষ বলে মনে করে, তাদের এই অবিশ্বাসজনিত যুক্তি খণ্ডন করার জন্যই অর্জুনের মতো শুদ্ধ ভক্তেরা ভগবানের কাছে তার ভগবদ্ভক্তা সম্বন্ধে প্রশ্ন করেন, কিন্তু প্রকৃতপক্ষে তাদের মনে ভগবান সম্বন্ধে সন্দেহের কোনো রকম অবকাশই থাকে না। শ্রী ভগবানুবাচ ব্রূহি মে বেতিতানি জন্মানি তব চার্জুন তান্যেহং বেদ সর্বাণি না ত্বং বেদ পরন্তপ। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমারও তোমার বহু জন্ম অতীত হয়েছে। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। আমি পরম পুরুষোত্তম ভগবান আদিপুরুষ গোবিন্দের ভজনা করি, যিনি অদ্বিতীয়, অচ্যুত ও অনাদি। যদিও অত্যন্ত রূপে পরিব্যাপ্ত, তবুও তিনি সকলের আদি পুরাণ পুরুষ এবং তিনি সর্বদাই নবযৌবন রূপ সম্পন্ন সুন্দর পুরুষ। যারা শ্রেষ্ঠ বেদজ্ঞ, তাদের কাছেও ভগবানের সচ্চিদানন্দময় এই রূপ দুর্বল, কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত সর্বক্ষণ ভগবানকে এই রূপে দর্শন করেন। আমি পরম পুরুষোত্তম ভগবান আদিপুরুষ গোবিন্দের ভজনা করি, যিনি শ্রীরামচন্দ্র, শ্রী নৃসিংহদেব আদি বহুরূপে অবতরণ করেন, কিন্তু পরম পুরুষ শ্রীকৃষ্ণ হচ্ছেন তার আদি স্বরূপ এবং তিনি স্বয়ং অবতরণও করেছেন। বেদেও বলা হয়েছে, যদিও ভগবান অদ্বিতীয়, তবুও তিনি অত্যন্ত রূপে প্রকাশিত হন। বৈসূর্য মুনি থেকে যেমন নানা বর্ণ বিচরিত হলেও তার নিজের কোনো পরিবর্তন হয় না, ভগবানও তেমন নানা রূপে প্রকাশিত হলেও তার নিজের কোনো পরিবর্তন হয় না। ভগবানের সেই অনন্ত রূপ বেদ অধ্যয়ন মাধ্যমে উপলব্ধি করা যায় না, কিন্তু তার শুদ্ধ ভক্তেরা তার অনন্ত রূপের মর্ম উপলব্ধি করতে পারেন। অর্জুনের মতো ভক্তেরা হচ্ছেন ভগবানের নিত্য সহচর। ভগবান যখন অবতরণ করেন, তখন তার অন্তরঙ্গ ভক্তেরাও তাদের যোগ্যতা অনুযায়ী তার সেবা করার জন্য তার সঙ্গে অবতীর্ণ হন। অর্জুন হচ্ছেন সেই রকমই একজন ভক্ত। এই শ্লোকে বোঝা যায়, লক্ষ লক্ষ বছর আগে ভগবান যখন সূর্যদেব বিবস্মানকে ভগবদ্গীতা শোনান, তখন অর্জুনও অন্য কোনো রূপে সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু ভগবানের সঙ্গে অর্জুনের পার্থক্য হচ্ছে যে ভগবান তা ভুলেননি, কিন্তু অর্জুন তা ভুলে গেছেন। বিভু চৈতন্য ভগবানের সঙ্গে অনুচৈতন্য জীবের এটিই পার্থক্য। অর্জুন ছিলেন মহাশক্তিশালী বীর, তিনি ছিলেন পরন্তপ, কিন্তু তা হলেও বহু পূর্বজন্মের কথা মনে রাখবার ক্ষমতা তার নেই। তাই ক্ষমতার মাপকাঠিতে জীব যত মহতী হোক না কেন, সে কখনোই ভগবানের সমতুল্য হতে পারে না। যিনি ভগবানের নিত্য সহচর, তিনি অবশ্যই একজন মুক্ত ব্যক্তি, কিন্তু তিনি কখনোই ভগবানের সমকক্ষ হতে পারেন না। ব্রহ্ম সংহিতাতে ভগবানকে অচ্যুত বলে বর্ণনা করা হয়েছে। এর অর্থ হচ্ছে, জড়জগতে হলেও ভগবান মায়ার দ্বারা অপ্রভাবিত হয়ে কখনোই আত্মবিস্মৃত হন না। তাই জীব কখনোই ভগবান হতে পারেন না। এমনকি অর্জুনের মতো মুক্ত জীবও সকল বিষয়ে ভগবানের সমকক্ষ হতে পারেন না। অর্জুন যদিও ভগবানের শুদ্ধ ভক্ত, তবুও তিনি মাঝে মাঝে ভগবানের স্বরূপ বিস্মৃত হন।
আবার ভগবানের দিব্য কৃপার ফলে ভক্ত মুহূর্তের মধ্যে ভগবানের স্বরূপ উপলব্ধি করতে সমর্থ হন। কিন্তু অভক্ত বা অসুরেরা কখনোই ভগবানের অপ্রাকৃত রূপ উপলব্ধি করতে পারে না। তারই ফলস্বরূপ গীতায় বর্ণিত ভগবানের এই দিব্য তথ্যকে আসরিক বুদ্ধি দিয়ে হৃদয়সম্য করা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ ও তার নিত্য সহচর অর্জুন উভয়ই নিত্য শাশ্বত, কিন্তু লক্ষ লক্ষ বছর আগে ভগবান যে লীলা প্রকট করেন তা সমস্তই শ্রীকৃষ্ণ মনে আছে, কিন্তু অর্জুনের মনে নেই। এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি জীবের দেহান্তর হবার ফলে তার পূর্ণ বিস্মরণ ঘটে, কিন্তু ভগবান তার সচ্চিদানন্দময় দেহ পরিবর্তন করেন না, তাই তিনি কিছুই ভুলেন না। তিনি অদ্বৈত, অর্থাৎ তার দেহ এবং তিনি স্বয়ং এক ও অভিন্ন। ভগবান সম্পর্কিত সব কিছুই চিন্ময়, কিন্তু জীবের স্বরূপ এবং তার জড়দেহ এক নয়। ভগবান যখন জড়জগতে অবতরণ করেন তখনও তার দেহ এবং তিনি স্বয়ং একই থাকেন। তাই জড়জগতের অবতরণ করলেও তিনি জীবের থেকে স্বতন্ত্র থাকেন। ভগবানের এই অপ্রাকৃত তত্ত্ব অসুরেরাও কিছুই বুঝতে পারতেন না। সেই কথা ভগবান পরবর্তী শ্লোকে বর্ণনা করেছেন।